হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি ভয়ানক ভূতের গল্প। তবে গল্পটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, অবশ্যই হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পটা একা শোনার মতোই বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের সাথেই আছি। আমি আরজে তারিকুল, এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরজে তারিকুল এফএম। বন্ধুরা, গল্পটা শোনার আগে সবাইকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও ভয়ানক ভূতের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প, লিফটের ১৩ তলা। আজকের ঘটনাটা পাঠিয়েছেন নাভিদ হাসান। ঘটনাটা ঘটেছিল ঢাকার বনানীতে ২০২১ সালের শেষ দিকে। ঢাকায় নতুন চাকরি পেয়েছিলাম আমি, একটা সফটওয়্যার কোম্পানিতে নাইট শিফট, অফিস বনানীতে, কিন্তু বেতন বেশি না হওয়ায় কাছেই একটা পুরনো অ্যাপার্টমেন্টে সাবলেট নিই। বিল্ডিংটার নাম ছিল শাহনূর টাওয়ার, ১০ তলা বিল্ডিং, পুরনো। লিফটটা প্রায়ই আটকে যেত। দারোয়ান কাশেম চাচা প্রথম দিনই বলেছিল, ভাই, রাত ২টার পরে লিফট ইউজ না করলেই ভালো। আমি হেসে বলেছিলাম, কেন, ভূত আছে নাকি? চাচা তখন অদ্ভুতভাবে তাকিয়ে বলেছিল, সব জিনিস হাসিন না। ওই কথাটা তখন গুরুত্ব দিইনি। আমার রুম ছিল ৮ তলায়, ছোট্ট একটা রুম, সাথে ব্যালকনি। পাশের বিল্ডিং এত কাছাকাছি ছিল যে হাত বাড়ালে প্রায় ছোঁয়া যায়। প্রথম ২ সপ্তাহ সব ঠিকই ছিল, তারপর শুরু হয়। সেদিন রাত প্রায় ২টা ২০ অফিস থেকে ফিরলাম, পুরো বিল্ডিং অস্বাভাবিক চুপচাপ। জেনারেটরের হালকা গুঞ্জন ছাড়া কোনো শব্দ নেই। লিফট ডাকলাম, পুরনো লিফট, দরজা খুলতে খুলতে কাঁপে। ভেতরে ঢুকে ৮ চাপলাম, দরজা বন্ধ হলো। লিফট উঠতে শুরু করলো, ২, ৩, ৪। হঠাৎ লাইট কয়েকবার ফ্লিকার করলো, তারপর ডিসপ্লেতে দেখালো ১১। আমি ভ্রু কুচকালাম, এই বিল্ডিং তো ১০ তলা। ভাবলাম লিফটের সমস্যা। তারপর ১২। লিফট থেমে গেল। আমার বুকের ভেতর কেমন যেন করল। দরজা ধীরে ধীরে খুলল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কোনো ফ্লোরের লাইট নেই, কোনো শব্দ নেই। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, বাইরে একটা করিডোর আছে, মানে কোনো একটা ফ্লোরে লিফট সত্যিই দাঁড়িয়েছে। আমি ভেতরেই দাঁড়িয়েছিলাম, বের হইনি। ঠিক তখনই শুনলাম, একটু হেল্প করবেন? মেয়ের গলা, খুব নিচু স্বরে, অন্ধকারের ভেতর থেকে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আবার গলাটা এলো, প্লিজ লিফটটা ধরে রাখেন। আমি তাড়াতাড়ি ক্লোজ বাটন চাপতে লাগলাম। দরজা বন্ধ হচ্ছিল না, বরং মনে হচ্ছিল কেউ বাইরে থেকে ধরে রেখেছে। তারপর প্রথমবার আমি ওটাকে দেখি। অন্ধকারের ভেতর একটা হাত, খুব ফ্যাকাশে, দরজার ফাঁকে ধীরে ধীরে ঢুকছে। আমি এত জোরে ক্লোজ চাপছিলাম যে আঙুল ব্যথা হয়ে যায়। হঠাৎ দরজা বন্ধ, লিফট নিচে নামা শুরু করলো। ডিসপ্লে আবার ১০, ৯, ৮। আমি প্রায় দৌড়ে রুমে ঢুকেছিলাম। সারা রাত ঘুমাইনি। পরদিন সকালে কাশেম চাচাকে সব বললাম। চাচা অনেকক্ষণ চুপ ছিল, তারপর বলল, আপনি ১২ তলায় গেছিলেন? আমি বললাম, এই বিল্ডিংয়ে ১২ তলায় নাই। চাচা তখন ধীরে ধীরে বলল, আগে ছিল। আমার বুক ধক করে উঠল। চাচা গল্প শুরু করল, অনেক বছর আগে বিল্ডিংটা ১২ তলা পর্যন্ত করার প্ল্যান ছিল, কিন্তু ১০ তলার পর কাজ বন্ধ হয়ে যায়, কারণ কনস্ট্রাকশন চলার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন মেয়ে মারা যায়, নাম তানিয়া। ইন্টেরিয়র ডিজাইনের কাজ করত। এক রাতে ওভারটাইমের সময় লিফট ম্যালফাংশন করে। মেয়েটা নাকি ২ ফ্লোরের মাঝে আটকে যায়। যখন বের করা হয়, চাচা বাকিটা বলেনি, কিন্তু তার মুখ দেখেই বুঝেছিলাম ব্যাপারটা ভয়ঙ্কর ছিল। আমি তখনও পুরোপুরি বিশ্বাস করিনি, ভাবলাম কাইন্ডিসিডেন্স। কিন্তু এরপর থেকে প্রায় প্রতি রাতেই কিছু না কিছু হতে লাগলো। প্রথমে শব্দ, রাত ২টার পরে করিডোরে কারো হাঁটার শব্দ, ধীরে ধীরে, টুপ টুপ টুপ, যেন খালি পায়ে কেউ হাঁটছে। দরজা খুললে কেউ নেই।
তারপর শুরু হলো লিফট। একদিন সকালে অফিসে বেরোচ্ছি, লিফট নিচে ছিল। ডিসপ্লে হঠাৎ নিজে নিজে উঠতে শুরু করলো। 3, 5, 7, তারপর 12। আমি জমে গেলাম। কয়েক সেকেন্ড পর নিচে নামলো, দরজা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু ভেতরটা ভেজা, যেন কেউ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল। এরপর আমি সিঁড়ি ব্যবহার শুরু করি, কিন্তু ব্যাপারটা তখন আরও খারাপ হয়ে যায়। এক রাতে সিঁড়ি দিয়ে উঠছি, 8 তলার কাছাকাছি এসে শুনলাম উপরের দিক থেকে কেউ নামছে ধীরে ধীরে। আমি দাঁড়িয়ে গেলাম, কারণ শব্দটা অস্বাভাবিক। 1 পা, তারপর টেনে আনার মতো শব্দ, যেন কারো পা ভাঙা। আমি মোবাইলের ফ্ল্যাশ চালালাম, কেউ নেই, কিন্তু শব্দটা থামেনি, বরং আরও কাছে আসছিল। টুপ ঘুষ, টুপ ঘুষ। আমি দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিই। সেই রাতে প্রথমবার মনে হয়েছিল আমি হয়তো একা না। পরের সপ্তাহে ঘটনা আরও ভয়ঙ্কর হয়। রাত 3টার দিকে দরজায় নক, টক টক টক। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার নক। আমি পিপ হোল দিয়ে তাকালাম, করিডোর খালি, কেউ নেই। কিন্তু নিচের দিকে তাকাতেই দেখি আমার দরজার একদম সামনে ভেজা পায়ের ছাপ, একজন মানুষের, মেয়ের মতো ছোট পা। আর ছাপগুলো এসেছে লিফটের দিক থেকে, গিয়েছে আমার দরজার দিকে, তারপর হঠাৎ শেষ। যেন কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল। আমার বুকের ভেতর তখন ধপধপ শব্দ হচ্ছিল। ঠিক তখনই আমার ফোনে নোটিফিকেশন, আননোন নাম্বার। মেসেজে লেখা, লিফটটা কেন বন্ধ করে দিলেন? আমি সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিই। পরদিন অফিসে গিয়ে মাথা ঠিক রাখতে পারছিলাম না। সেদিন কলিগ সাদমানকে সব বলি, সে হেসে উড়িয়ে দেয়। রাতে সে নিজেই আমাকে বাসায় নামিয়ে দিতে আসে। আমি চাইছিলাম না, কিন্তু সে জোর করে। দেখি তো কোন ভূত আসে। রাত তখন 1:45। আমরা লিফটের সামনে দাঁড়িয়ে, সাদমান বারবার মজা করছে। লিফট আসে, আমরা ঢুকি, 8 চাপি, লিফট উঠতে থাকে। হঠাৎ 11। সাদমান থেমে যায়। আমি দেখি তার মুখের হাসি নেই। তারপর 12। লিফট থামে, দরজা খুলে যায়। আবার সেই অন্ধকার। এইবার আমরা দুজনে স্পষ্ট শুনলাম কেউ কাঁদছে, মেয়ের গলা, খুব আস্তে। আমাকে বের করেন। সাদমান সাথে সাথে ক্লোজ চাপতে থাকে। ঠিক তখন অন্ধকারের ভেতর কিছু নড়ল। আমি কসম করে বলছি, একটা মুখ, ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর মাথাটা কাত হয়েছিল, যেন ঘাড় ভাঙা। সাদমান চিৎকার দিয়ে ওঠে। দরজা বন্ধ। লিফট নিচে নামা শুরু করে, কিন্তু নামার সময় আমরা একটা শব্দ শুনছিলাম, ধূপ ধূপ ধূপ, যেন কেউ লিফটের উপরে হাঁটছে। সেদিনের পর সাদমান আর কখনো আমার বাসায় আসেনি, আর আমি সিদ্ধান্ত নিই বাসা ছেড়ে দিব। কিন্তু শেষ ঘটনাটা ঘটে যাওয়ার আগে আমি বের হতে পারিনি। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে একটু আগে ফিরেছিলাম। রাত 12টার দিকে হঠাৎ পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। জেনারেটরও কাজ করছিল না। চারপাশ অন্ধকার। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বসে আছি। হঠাৎ করিডোরে সেই শব্দ, টুক খুশ, টুক খুশ। এইবার আমার দরজার সামনে এসে থামে। তারপর টক, একবার নক। আমি নিঃশ্বাস বন্ধ করে বসেছিলাম। আবার টক টক। তারপর একটা মেয়ের গলা, একদম দরজার ওপাশে, দরজা খুলেন। আমি কোনো উত্তর দিইনি। গলাটা আবার বলল, আমি আটকা পড়ছি। তারপর, লিফটটা খুলেন। আমি তখন প্রায় কাদার অবস্থায়। ঠিক তখনই বুঝলাম গলাটা দরজার বাইরে না, আমার রুমের ভেতর থেকে আসছে, ব্যালকনির দিক থেকে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। ফ্ল্যাশের আলো কাঁপছিল। ব্যালকনির দরজার পাশে একটা ভেজা মেয়ে দাঁড়িয়ে, মাথা কাত হয়ে আছে, চোখ দুটো পুরো কালো, আর মুখে অদ্ভুত হাসি। সে খুব আস্তে বলল, আপনি তো আমাকে ফেলে চলে গেছিলেন। তারপর হঠাৎ দৌড়ে আমার দিকে আসে।
আমি এরপর কিভাবে দরজা খুলে নিচে নেমেছিলাম সেটা আজও মনে নেই। পরদিন সকালেই বাসা ছেড়ে দিই। কিন্তু গল্প এখানেই শেষ না। 2 মাস পরে জানতে পারি শাহনূর টাওয়ার ভেঙে ফেলা হয়েছে, কারণ কয়েকজন টেনেন্ট একই ধরনের অভিযোগ করেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, বিল্ডিংয়ের পুরনো নকশায় সত্যিই 12 তলা ছিল, কিন্তু সেটা কখনো অফিসিয়ালি তৈরি হয়নি। তবুও পুরনো লিফটের কন্ট্রোল প্যানেলে আজও 12 নম্বর বাটনটা আছে। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 দেখতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পার্ট 2 আপলোড হবে 24 তারিখ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।